প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। ধর্মের নামে চলছে ধোঁকাবাজি ব্যবসা। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো, আপনারা যদি আমার সাথে থাকেন। সেটা হচ্ছে যে এই যে একই ইব্রাহিম নবীকে ইহুদিরা বলে আব্রাহাম, খ্রিস্টানরা বলে আব্রাহাম, মুসলমানরা বলে নবী ইব্রাহিম, আর সনাতন ধর্মের মানুষেরা বলে প্রহ্লাদ মহাজন। হ্যাঁ, এটাই সত্য। কারণ কি জানেন, এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রি শুধু নিরাকার ঈশ্বরের কথা বলতো, নিরাকার ঈশ্বরের কথা বলতো। ঠিক আছে, হরি হরি, হরির পর হরি বসে তাই হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। ঠিক আছে, এটা একটা লম্বা গল্প, সেখানে যাব না। তো সৃষ্টিকর্তা সর্বোচ্চ বিরাজমান, তিনি নিরাকার, তিনি জ্যোতিময়, তিনি অশরীরী। হ্যাঁ, তিনি জন্মমৃত্যু, এগুলো কিন্তু বেদেও আছে, ভগবদ গীতা আছে। কিন্তু এই বিষয়গুলো আলেমরা, মানে বিভিন্ন ধর্মের আলেমরা এই বিষয়গুলো জানে না, আর জানলেও তারা বলে না। ঠিক আছে, কারণ ব্যবসার ক্ষতি হতে পারে। অথচ এই যে যে ধর্মগুলো, এর যে মূল ভিত্তি তা মূলত এক এবং অভিন্ন। যদি আপনি দেখতেন, এই কথাগুলো বলার যোগ্যতা আমার হয়েছে যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। হ্যাঁ, আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের আগে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগে জগতে মূর্তি পূজা ছিল। পরে এই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পুজো দূর করে। ঠিক আছে, তো এই কাহিনী ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে এবং সনাতন ধর্মে আছে। এবং সনাতন ধর্মের যারা ব্রাহ্ম সমাজ বলতে যারা মূল বেদের অনুসারী, তারা কিন্তু নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করে। এবং আপনারা যদি ইসে যান, বাংলাদেশে যে সদরঘাট আছে, সদরঘাট জগন্নাথ কলেজের পাশ ঘেরা সুমনা ক্লিনিকের পাশে যে ব্রাহ্ম সমাজের আখড়া আছে, সেখানে দেখবেন যে নিরাকার ঈশ্বরে বিশ্বাসী। কিন্তু এই বিষয়গুলো আর আমরা বলে না, বরং তারা অন্য ধর্মের বদনাম করে। এই তো কিছুদিন আগে আমি জুমা নামাজ পড়তে এসেছিলাম, তো হুজুর বলতেছিল জানেন যে হিন্দুরা 12 মাসে নাকি 13 ভগবানের পূজা করে। অথচ মিথ্যে কথা। বেদে ঈশ্বর মাত্র একজনই, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। যেমন আমরা কোরআনে আছে যে কুলু আল্লাহ হাত, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। ঠিক ওরকম কথা আছে, কিন্তু এই কথাগুলো তারা বলে না। কেন বলে না আমি জানি না। তারপরে বলা আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, এগুলো কিন্তু বেদের কথা, কিন্তু এই কথাগুলো আলেমরা বলে না। এখন একজন আলেম হয়ে যদি মসজিদের মতো পবিত্র জায়গা দ্বারা যদি মিথ্যে কথা বলে, অন্য ধর্মের গীবত করে, তাই না? গীবত করা কিন্তু খুবই জঘন্য পাপ, মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। এটা কোরআনের আয়াত। আমি কোরআনের আয়াত দিয়েই কথা বলি বেশি, হাদিসে আমি যাই না সহজে। অথচ ইমামের মতো, যাকে আমরা ঈশ্বরের পরে নবীদের মতো সম্মান করি, তারা যদি মিথ্যে কথা বলে, তাহলে এই দুঃখের কথা আপনি কাকে বলবেন? অথচ সে কিন্তু এই বেদ, ভগবদ গীতা, মনুসংহিতা, ঈশ্বরের অবতার রহস্য এগুলো কিছু জানে না। এমনকি কোরআনের বিরুদ্ধে যায়। কোরআনে বলা হয়েছে যে তুমি যে বিষয় জানো না সে বিষয়ে কথা বলবো না। কোরআনের আয়াত কিন্তু। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি তোমরা কোনো কথা শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি তোমরা কোনো কথা শোনো, সেই কথাকে যাচাই বাছাই না করে যদি বিশ্বাস করো, সেটা হবে মিথ্যারই নামান্তর। কোরআনেও বলা আছে, হাদিসেও সাবধান করা বলা আছে যে না জানে বলা যাবে না। অথচ হুজুর জানে না, সে কিন্তু গীবত করতেছে। ঠিক আছে, ফলে মানুষের মধ্যে একটা এই ধার্মিকতার অহংকার তৈরি হচ্ছে। তারা মনে করে যে হ্যাঁ আমাদের ধর্মই বড়। যেমন ইসলাম ধর্মে বলা আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর নূরে তৈরি, মানে আদি নূরে তৈরি। তাকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। তার নির্দেশিত পথই একমাত্র পথ। বোঝা গেছে? এই অথচ এই কথাগুলো মিথ্যে কথা, কারণ এটা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআনে বলা হয়েছে আনা বাশারুম মিসলুকুম। আনা আরবি শব্দ, যার অর্থ আনা মানে আমি, বাশারুম মানে মানুষ, মিসলিকুম মানে তোমাদের মতোই। এটা কিন্তু কোরআনের আয়াত। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। কোরআনের আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি অন্যান্য নবীদের মতো একজন মানুষ, আর সমস্ত নবীরা মরণশীল, আর সমস্ত নবীরা মানুষই ছিল। এরকম অনেকগুলো আয়াত আছে। কিন্তু এই আয়াতকে লুকায় রেখে যদি কেউ মিথ্যে কথা বলে, তাহলে কেমন হবে? আমার মনে হয় যে এই আলেমদের অধিকাংশই জাহান্নামে যাবে, অথবা বড় ধরনের ধরা খেয়ে যাবে কিয়ামতের মাঠে, কোনো সন্দেহ নাই। কারণ কি, এরা কোরআনকে বিক্রি করে খায়, কোরআনের নামে ধোঁকা দেয়। অথচ কোরআন শরীফ দেখে দেখে তারা কিন্তু পড়তে পারতো। এগুলো কিন্তু করবে না, কখনোই করবে না। কারণ কি জানেন, কোরআনে বলা আছে যে
অন্য ধর্মের দেবী দেবীদের তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, অবমাননা করা যাবে না, এটা আছে কোরআনে আয়াতে। আবার বলা আছে যে তোমরা যদি কোরআন বুঝতে অসমর্থ হও, কোরআন বুঝতে যদি অসমর্থ হও তাহলে তোমরা পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে যেও। এটা তো কোরআনের আয়াত, কিন্তু এই কথাগুলো তারা লুকায় রাখে। হ্যাঁ, আলেমরা লুকায় রাখে, কিন্তু তার মানে কি এই ধর্ম নিয়ে চুরি ব্যবসা চলতেছে। কথা বলা ঠিক না, বললে মানে গাছ কাটলে গায়ে পড়ে আর কি। তারপরেও যেহেতু এটা আমাদের নৈতিক দায়িত্বের অংশ, যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, তাই না? তো আবার গোড়ায় ফিরে যাই, তাহলে একই ইব্রাহিমকে ইহুদিরা বলে আব্রাহাম, খ্রিস্টানরা বলে ইব্রাহিম, আমরা বলি ইব্রাহিম, ঠিক আছে? আর সনাতন ধর্মের মানুষরা কি বলে? প্রহ্লাদ মহাজন। এবার আসেন প্রহ্লাদ মহাজন সম্বন্ধে দু একটা কথা বলি, যদিও এর আগে আমি এই ব্যাপারে অনেক কথা বলছি, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আগেকার দিনে প্রায়ই মানুষ স্বর্গে যাওয়া আসা করতো এবং সৃষ্টিকর্তার সাথে ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করতো, এরম ছিল ঘটনা। তো একবার কিছু পুরোহিত বা ধর্মগুরু বা ব্রাহ্মণ, যাক, তো তারা স্বর্গে গেল বিমানে চড়ে, রথে চড়ে স্বর্গে গেল। স্বর্গে যাওয়ার পরে ওই যে স্বর্গের যে দ্বাররক্ষক ছিল জয় এবং বিজয়, ওরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। মানুষ তো দূর কাদামাটির মানুষ, ওদের আর কি মূল্য, তাই না? ওদেরকে খুব সম্মান করলো না, গুরুত্ব দিল না। যাক, ওদেরকে দাঁড়া করায় রাখলো। বেশ অনেক পরে ওরা স্বর্গে ঢুকলো। তো ঈশ্বর জিজ্ঞেস করলো যে কী খবর, তোমরা কেমন আছো? বলো ভালো আছি। পৃথিবীর মানুষের খবর কি? ভালো আছে। তো বললো আসতে তো কোনো পথে হয় নাই কোনো সমস্যা? বলো পথে কোনো সমস্যা হয় নাই, কিন্তু সমস্যা হয়েছে এই স্বর্গে আইসে। তো কী বলো, আমার স্বর্গে আসছো এত কষ্ট করে, এই দুর্গম বন্ধুর পথ পাড়ি দিয়ে স্বর্গে আসার পরে এখানে কষ্ট পাইছো? এটা ভারী অন্যায়। কী হয়েছে বলো তো? বলো যে আমরা আসছি অনেক আগে, আমরা তো ক্লান্ত শ্রান্ত, কিন্তু আপনার এই স্বর্গের যে দ্বাররক্ষক জয় আর বিজয়, তারা আমাদের সাথে বেয়াদবি করছে এবং আমাদেরকে দীর্ঘ সময় দাঁড় করেছে। ভারী ভারী অন্যায়। আমি তো জানি যে পৃথিবীটা কত দুর্গম, কত বন্ধুর জায়গা, তাই না? সেখানে কত ধরনের প্রতিকূলতা। যাক, ওদেরকে আমি একটা শিক্ষা দেব। কিসের শিক্ষা? এই মনুষ্যকুলে পাঠাবো ওদেরকে। তখন বললো যে জয় বিজয়। বললো জি ভগবান বলেন। বলো তোমরা বেয়াদবি করছো? বলে জি হুজুর মাফ করবেন। বলে না, আমার কাছে মাফ নয়, আমি হলো সূক্ষ্ম বিচারক, তোমাদেরকে মনুষ্যকুলে যেতে হবে। তখন এই জয় আর বিজয় ওরা পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম নিল। একজনের নাম হচ্ছে হিরণ্যক্ষ, আর একজন হচ্ছে হিরণ্যকশিপু, দুই ভাই। ওই যে জয় বিজয় দুই ভাই পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম নিল। তো যাক ভালো, কিন্তু ওরা পৃথিবীতে আসার আগে ব্রহ্মার কাছে কী বর আছে, বিষ্ণুর কাছে কী বর আছে, শিবের কাছে কী বর আছে তা জানতো। তো ওরা তাদের কাছে অমরত্বের বর নিয়ে এসেছে, আমরা জানি মরতে না পারি, যাতে আমাদের মৃত্যু না হয়। কাজে না মৃত্যু হবে না এমন না, তবে তোমরা যাতে দীর্ঘদিন বাঁচতে পারো সেই বর দিতে পারি। বলো ঠিক আছে তাই দাও। তখন তারা তাদের সেই বরের গুণে পৃথিবীতে বাহাদুরি করা শুরু করলো, অত্যাচার শুরু করলো। তখন মানুষ তো অতিষ্ঠ হয়ে গেল। তখন ঈশ্বর তার দূত মারফত বলল, মানে দৈব বাহিনী প্রেরণ করলো, এই হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু সাবধান হয়ে যাও, নইলে কিন্তু তোমাদেরকে আমি ধ্বংস করে দেবো। আমার অনেক স্বাদের তৈরি মানুষ। তো ওরা সংশোধন হলো না। পরে এক ভাই একটা যুদ্ধে মারা যায়, থাকে আর এক ভাই, সেও নিজেকে সংশোধন করলো না, এক ভাই মরার পরেও। তারপরে এই হিরণ্যকশিপুর ঘরে জন্ম নিল এই প্রহ্লাদ মহাজন। এই প্রহ্লাদের মার নাম ছিল কয়াদু। সেই কয়াদু ছিল বেশ সতী সাধবী মহিলা। বোঝা গেছে? তো যাই হোক, সতী সাধবী মহিলার ঘরে জন্ম নিল এই প্রহ্লাদ মহাজন। তো প্রহ্লাদ মহাজনকে স্কুলে পাঠানো হয়েছে, তারে যেটা পড়ানো হয় সে পড়ে তার উল্টোটা। তার বাবা ছিল অসুর, অত্যাচারী, মূর্তি পূজক, জানেন তো, তাই না? আর ছেলে মানে পিতা ছিল হিরণ্যকশিপু, হলো মূর্তি পূজক। সনাতন ধর্মে এটা আছে, তারপর ইহুদ ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে এই কাহিনী আছে, জানেন তো, তাই না? ইব্রাহিমের পিতা ছিল মূর্তি পূজক। তো তার ছেলে অর্থাৎ প্রহ্লাদ মহাজন দিবারাত্রি শুধু হরি হরি বলে। তখন বাবা গেছে খেয়ে কি বেয়াদব, তোর এত বড় সাহস, পিতার সাথে বেয়াদবি, এই ওরে মেরে ফেলা, ওরে হত্যা করে ফেলা। তখন তলোয়ার দিয়ে কাটতে যায়, কিন্তু তলোয়ারে প্রহ্লাদ মহাজন মারা যায় না। তখন অবাক কাণ্ড, তলোয়ারে কাটে না, ওরে এই করো, পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে ওকে ধাক্কা মেরে ফেলে দাও। তো ওকে পাহাড়ে নিয়ে যাওয়া যায়, পাহাড়তে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, কিন্তু সে পড়ে না, মরেও না। কী সাংঘাতিক ব্যাপার!
তখন বলে ই করো, সাপ দিয়ে দংশন করো, বিষের ক্রিয়ায় মারা যাবে। পরে সাপে যখন দংশন করে, সাপের ক্রিয়াও তার শরীরে কাজ করে না, প্রহ্লাদ মহাজনের শরীরে। তখন বলো মুশকিল তো, তখন বলো এই করো, ওর শরীরে পাথর বেঁধে পানিতে ফেলাই দাও। তো পানিতে ফেলাই দেওয়া হলো, কিন্তু শুলার মতো ভেসে থাকে, সেখানেও মরে না। সাংঘাতিক ব্যাপার না? তলোয়ারও কাটে না, সাপেও দংশন করলে কিছু হয় না। তখন মিটিং ডাকা হলো, সভা ডাকা হলো, সমস্ত দেশের গণ্যমান্য জ্ঞানী সবাইকে ডাকা হলো। ডাকার পরে কেউ কেউ বুদ্ধি দিলে ওকে আগুনে পোড়ান, আগুনে। তো যাই হোক, তখন আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। পরে সেই আগুনের কুণ্ডলীর মধ্যে যখন প্রহ্লাদ মহাজনকে ফেলে দেবে, তখন আগুনের যে লেলিয়াম শিখাগুলো প্রচণ্ড তাপ এবং ধাউ ধাউ করে চলে আসে, সেখানে কেউ ভিড়তে পারে না। তখন আর এক নতুন বুদ্ধি তৈরি করা হলো। তখন গাছ গাড়া হলো, গাছ গেড়ে আপনার যে ইসের মতো, গুলতির মতো অথবা চরখার মতো, চরির মতো, যে কোনো একটা উপায়ে সেই প্রহ্লাদ মহাজন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। শেষ, আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, প্রহ্লাদ মহাজন শেষ। তাই না? শেষ হয় নাই, শেষ হয় নাই। সেই আগুনের মধ্যে প্রহ্লাদ মহাজন খুব আরামসে আছে, খুব মজা। তখন তার বাপ স্যালেন্ডার করলো যে না, আমি আর আমার ছেলের সাথে পারলাম না, আই এম সরি ফর দ্যাট। তখন বললো যে প্রহ্লাদ, বলো জি বাবা বলো, তুই যে দিবারাতে হরি হরি করিস, তোর হরি কোথায় থাকে রে? হরি মানে নিরাকার আল্লাহ, কিন্তু ভালো করে খেয়াল, এই বিষয়গুলো জানে না, মুসলমানরা জানে না। সমস্যা হলো এখানে, জানলে এই সমস্যা হতো না। তো তিনি তো সর্বোচ্চ বিরাজমান, তিনি নিরাকার, অশরীর, জ্যোতিময়, জন্মবিত রহিত। বলো তাই? বলো হ্যাঁ। বলো যে তোর ঈশ্বর কি আমার এখানে আছে? বলে হ্যাঁ আছে, তিনি তো সর্বত্রই আছে। তখনও কিন্তু সেই হিরণ্যকশিপুর রাগ কমে নাই। দে সিংহাসনে লাথি দিলে আর সৃষ্টিকর্তা সহ্য করতে পারে নাই। সেই সিংহাসনের মধ্য থেকে নরসিংহ, অর্থাৎ শৈলের নিচের অংশ হচ্ছে নর আর উপরের অংশ সিংহর মতো, নরসিংহ বের হয়ে, এই সময়টা ছিল না সন্ধ্যা না রাত, না শূন্য না ভূতলে, এর জায়গায় রানের পর, অর্থাৎ শূন্য জায়গায় রেখে তার কলিজাটা বিদীর্ণ করে কলিজাটা ছিঁড়ে ফেলানো হয়, ফলে হিরণ্যকশিপুর মৃত্যু হয়। ঠিক আছে? তো হিন্দুরা অর্থাৎ সনাতনীরা দেখবেন যে প্রতি বছর চড়ক পূজা করে, ওই যে প্রহ্লাদ মহাজনকে আগুনে ফেলানো হয়েছিল, সেই স্মৃতিটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তারা চড়ক পূজা করে। কিন্তু অনেক হিন্দু এই জানে না এই কাহিনী। আমি যে মুসলমানের সন্তান, আমি জানি, কিন্তু তারা অনেকেই জানে না। দেখবেন শতকরা 99% জানে না। তারা মনে করে এটা তো এইটা শিবের বিয়ে, মনে করে শিব আর সরস্বতী না কার জানি বিয়ে, এটা মনে করে। আসলে তা না। ঘটনা হচ্ছে এই হিরণ্যকশিপুকে যে আগুনে দেওয়া হয়েছিল এই চড়ক গাছ দিয়ে। ঠিক আছে? সেই কাহিনী। আর আমরা তো মুসলমানরা এই ধরনের অনুষ্ঠান করি না, সেটা শিরকের মধ্যে চলে যায়। ঠিক আছে? এই গেলে বিষয়। তবে এই বিষয়ে কোরআনে আছে যে কুনিয়া নারুন বারদা উসালামুন ওয়ালা ইব্রাহিম, এই আয়াতটা কোরআনে আছে। ইয়া মানে হে, নারুন মানে আগুন, ইয়া নারুন বরদাস শব্দ অর্থ সহনশীল বা ধৈর্যশীল বা পিসফুল আর কি। বি ওয়ালা ইব্রাহিমের পর, হে আগুন তুমি ইব্রাহিমের পর সহনশীল হয়ে যাও। ঠিক আছে? এই কথা কোরআনে আছে। হ্যালো ফায়ার, ইউ বি পিসফুল আপ টু ইব্রাহিম। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড দিস? তো এই কাহিনী, এই যে ইব্রাহিমের কাহিনী, এই আগুনে পোড়ানোর কাহিনী সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে। কিন্তু ওই যে সমস্যা একটা, সেটা হচ্ছে আমরা এটা জানি না, না জানার কারণে, ধার্মিকতার অহংকারের কারণে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়। বোঝা গেছে বিষয়টা? এজন্য আপনি ধর্মের দোহাই দিয়ে কিন্তু জান্নাত পাবেন না। কর্ম করতে, ভালো কর্ম, যেটা কোরআনে আছে যে যারা সৎকর্ম করবে তারা জান্নাতে যাবে। সনাতন ধর্ম একই কথা আছে, যারা সৎকর্ম করবে তারা স্বর্গে যাবে। আর বৌদ্ধ ধর্মে একই কথা বলা আছে, যারা সৎকর্ম করবে তারা নির্বাণ লাভ করবে। আর এই যারা সৎকর্ম করবে তারা সেই পুলসিরাত পার হবে এবং তারা চরম সুখের স্থানে থাকবে। এটা ইহুদি ধর্ম, খ্রিস্ট, সব ধর্ম, পৃথিবীতে তো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মই সুন্দর, সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে আমরা কি সত্যের পক্ষে নাই। আমরা মনে করি যে লম্বা দাড়ি রাখলে আর টুপি মাথায় দিলেই বোধহয় জান্নাতে চলে যাওয়া যাবে, আর কপালে কিছু দাগ মারলে ওটাকে চকচক করবে। এগুলো সব ধোঁকাবাজি, এগুলো ভণ্ডামি। ঠিক আছে? আসুন আমরা চরিত্র ভালো করি, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বলছে যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যারা আখলাক চরিত্র ভালো।
নবী মোহাম্মদ সাল্লামের কথা যে মানুষের মধ্যেও ওই ব্যক্তি উত্তম যারা আখলাক চরিত্র ভালো। নবী মোহাম্মদ সাল্লাম বলছে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার উম্মত না। কিন্তু আমরা কী করি, বাস্তবে কী করি, একজন প্রতিবেশীর কারণে আরেকজন প্রতিবেশী বাসই করতে পারে না। ভয়ঙ্কর অবস্থা না, এই অবস্থা। অতএব আসুন আমরা কোরআনের নির্দেশ অনুযায়ী চলি। আমরা অন্য অন্য ধর্মের যে নির্দেশ, সব ধর্মই সুন্দর কথা বলে, কিন্তু আমরা বাস্তবে সুন্দর পথ খুব কমই গ্রহণ করি। বোঝা গেছে? আমি এই কথা বলতে পারতাম না, যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, দীর্ঘদিন ধরে আমি এগুলো রিসার্চ করে আসছি, ফলে এটা আমার পক্ষে জানা সম্ভব হয়েছে। আপনাকে জানতে হলে প্রচুর সময় ব্যয় করতে হবে, ঠিক আছে? তো অধিকাংশ মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আর কি, এটা খুবই জঘন্য কাজ। তো বন্ধুরা, এই ছিল বিষয়। একই আপনি দেখবেন যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ, একই অক্সিজেন আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভোগ করি, কিন্তু সৃষ্টিকর্তার বিধান কিন্তু সবার জন্য সমান, এবং তিনি সমানভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আহার বন্টন করতেছে, কিন্তু ধর্মের বেলা পার্থক্য। বোঝা গেছে? তার মানে কি, এই ধর্মগুলো মানুষের 12টা বাজায় ফেলায়, সর্বনাশ করে ফেলায় না, এটা কি? কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন না। একটু ভাববেন, হ্যাঁ, সৃষ্টির সম্বন্ধে সৃষ্টিকর্তা চিন্তা করতে বলছেন, একটু চিন্তা করবেন। দেখবেন যে সকল মানুষ একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এগুলো হতো না, কোরআনের কথা। কিন্তু আপনি তো কোরআন জানেন না, কিন্তু নামে মুসলমান। আপনি বেদ জানেন না, নামে হিন্দু। আপনি ত্রিপিটক জানেন না, নামে বুদ্ধ। আপনি বাইবেল জানেন না, নামে আপনি ইহুদি। আপনি তাওরাত জানেন না, নামে আছেন তাওরাত জানেন না, নামে আপনি ইহুদি। আর বাইবেল জানেন না, নামে আপনি খ্রিস্টান। ঠিক আছে, এই আর কি বিষয়। তো এখান থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে আমাদের বিবেককে কাজে লাগাতে হবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।